আমার যে জানতে বড় বাসনা এই নারদ মুনি কে? স্বয়ং নারদ সম্ভব মান কপিল মনো প্রহ্লাদ জনক বিষ্ণু বলিয়া সস্ময়া ভাগবত অনুসারী 12 জন বৈষ্ণবের কথা আমরা পাই। তাই এই 12 জন বৈষ্ণবের মধ্যে নারদ মুনি হলো একজন পরম বৈষ্ণব। ভগবানের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলেন, ভগবান বলছেন আমি তো জানি না দেবর্ষি, কে জানে? চলে যাও যমলোকে, যমরাজের কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যে হরি নাম করলে কি ফল হয়। যথারীতি শ্রী হরিনারায়ণের কথা শুনে নারদ মুনি যমরাজের কাছে গিয়ে বলছে, হে ধর্মরাজ, আমার মনে যে বড় বাসনা। কি বাসনা? বলে আপনি বলুন হরি নাম করলে কি ফল হয়। দেবর্ষি আমি তো জানি না, আমি তো জানি না হরি নাম করলে কি ফল হয়। ঠিক তৎক্ষণাৎ নরক থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। নারদ মুনি বলছি, ধর্মরাজ এই চিৎকারের ধ্বনি কোথা থেকে ভেসে আসছে? দেবর্ষি এই যে নরক থেকে পাপীরা নরকে গিয়ে নিজ নিজ শাস্তি ভোগ করছে, নিজ নিজ কর্মদোষে তারা নিজ নিজ শাস্তি ভোগ করছে, সেখান থেকে এই ধ্বনি ভেসে আসছে। আমি যেতে চাই, আপনাকে আমি নিয়ে যেতে পারি দেবর্ষি, কিন্তু সেইখানে গিয়ে কিন্তু মুখটা বন্ধ রাখতে হবে। তাই হবে। এবার ধর্মরাজ যেমনি দেবর্ষি নারদকে ওমা নরকে গেলি, নরকে যন্ত্রণা যে ভোগ করছে মানুষ নিজ নিজ কর্ম, সেই যন্ত্রণা সেই কষ্ট দেখি নারদ বলে, হরি হরি হরি